আর মাত্র 90টি দিন, তারপরেই বছর শেষ। মানে 2025 শেষ, নতুন বছরে শুরু হবে। আর এই যে শেষের বেলার 90টি দিন মানে 3টি মাস, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। এই 3টি মাস আমার প্রিয় বৃশ্চিক রাশির দর্শক বন্ধু আপনারা কি জীবনে দেখবেন, মানে বছরের শেষটি আপনারা কিভাবে কাটাবেন, নতুন বছরকে কিভাবে নিজেদের জীবনে আপনারা স্বাগত জানাবেন, সেই নিয়েই আজকে আপনাদেরকে ডিটেলসে জানাবো। তবে তার আগে আপনি নিজে যদি একজন বৃশ্চিক রাশির ব্যক্তি হন, তাহলে আপনি এটি তো নিশ্চয়ই ভাবে জানেন যে আপনি একা বৃশ্চিক রাশির ব্যক্তি সেটি তো নয়। এই বিশ্বে বহু বহু লক্ষাধিক বৃশ্চিক রাশির ব্যক্তিত্ব রয়েছে এবং তাদের প্রত্যেকেরই জীবন যে একইভাবে চলছে তা কিন্তু নয়। কেউ একরকম ভাবে আছে তো কেউ অন্য রকম ভাবে আছে, কেউ খুব খুশিতে আছে, কেউ কিছু দুঃখ নিয়েই আছে। এর কারণ কি? প্রত্যেকেরই তো বৃশ্চিক রাশি, তাহলে কেন তাদের জীবনে এরকম তারতম্য? এর কারণ প্রত্যেকেই আলাদা ব্যক্তি, প্রত্যেকের নিজস্ব জীবনের একটি কুণ্ডলী রয়েছে, তার উপরে নির্ভর করছে তাদের জীবন। তাহলে যদি আমার জীবনে কোনো প্যাথেটিক বা কোনো খারাপ কিছু ঘটে, সেটির জন্য গোটা রাশিটি খারাপ হতে পারে না। সেটির জন্য আমার কুষ্টিতে নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার রয়েছে, তার জন্যই আমার জীবনে ওই দুঃখজনক ঘটনাটি ঘটলো। তাহলে দোষটি যদি থেকেই থাকে, দোষটি কোথায় রয়েছে? নিজস্ব কুণ্ডলিতেই রয়েছে। তাহলে একে তাকে দোষারোপ করা বন্ধ করে, একে তাকে বলা বন্ধ করুন যে এই ব্যক্তি যেটি বলছে সেটি সম্পূর্ণ ভুল। কারণ এইখানে যেটি বলা হয় সেটি একমাত্র গ্রহ গোচর অনুযায়ী সার্বিকভাবে বলা হয়। তার সাথে আপনাকে নিজস্ব কুণ্ডলী দেখতে হবে, তারপরে আপনাকে টিউশন দিতে হবে। হ্যাঁ, এখানে সার্বিকভাবে যা বলা হচ্ছে তার কিছুটা অংশ প্রত্যেকটি বৃশ্চিক রাশির ব্যক্তি আপনারা আপনাদের জীবনে কিন্তু পাবেন, কিন্তু তার থেকেও বড় জিনিস হচ্ছে আপনার নিজস্ব কুণ্ডলী। তাই সেটিকে ঠিক করুন। আপনি নিজে দেখতে পারলে তো ভালো, না পারলে আপনারা সেই কুষ্টিটিকে দেখান এবং সেখানে যদি কিছু ভুল থাকে সেটিকে ঠিক করুন। তাহলে অবশ্যই এটি গ্যারেন্টি যে আপনার জীবনের গতিও কিন্তু তার সাথে সাথে পাল্টে যাবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। অক্টোবরের আগে যদি আপনারা কোনো প্ল্যানিং করে থাকেন, মানে আপনাদের কোনো প্ল্যানিং রয়েছে এবং আপনারা ভাবছেন 28 অক্টোবরের আগে ভাবছেন যে আপনারা এই প্ল্যানিংটি অনুযায়ী কাজটি করে দেবেন, এরকম যারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, নিশ্চিত হয়ে রয়েছেন, আগেই বলে রাখছি করবেন না, থেমে যান। করবেন যেটি প্ল্যানিং আছে সেই কাজই করবেন, কিন্তু তার পরে করুন, তার আগে কিন্তু নয়। দেখুন, এই সময় আপনাদের ইমিউনিটি খুব একটা স্ট্রং থাকবে না, বরঞ্চ দুর্বলই থাকবে। বিশেষ করে খাবার দাবার বুঝে খান, লিভার সংক্রান্ত কারণে কিন্তু আপনারা ভুগে যাবেন। খাবার দাবার আপনাদেরকে অবশ্যই বুঝে খেতে হবে, নিজেদের শরীরের উপরে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটি 28 অক্টোবর আগে পর্যন্ত হবে, কিন্তু 28 অক্টোবরের পরে কিন্তু অনেকটা রিকভারি হতে আপনাদের দেখা যাচ্ছে। তখন আবার কিন্তু ইমিউনিটি যথেষ্ট স্ট্রং থাকবে আর আপনাদের মধ্যে তখন স্ট্রেংথ বাড়বে। সেটি ফিজিক্যাল হতে পারে, সেটি মেন্টালিও কিন্তু হতে পারে। দেখুন, লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে তখন কিন্তু বাড়বে, পরাক্রম শক্তি বাড়বে, সাহস বাড়বে, তার সাথে বাড়বে আপনাদের কনফিডেন্স। 28 অক্টোবর থেকে এই সমস্ত জিনিস, এমনকি 7ই ডিসেম্বর পর্যন্ত ঠিক এই একই জিনিস কিন্তু আপনাদের মধ্যে ক্রমশই বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। 28 অক্টোবরের পরে আপনাদের একটু রাগের উপরে কন্ট্রোল রাখতে হবে, কারণ আপনাদেরকে খুব শর্ট টেম্পটেড হতে দেখা যাবে, ধৈর্য একেবারে আপনাদের থাকবে না। কিন্তু এরকম করলে তো চলবে না। কিন্তু হ্যাঁ, আপনারা নিজেদের ফ্যামিলিকে যথেষ্ট সময় দেবেন এবং নিজেদের ফ্যামিলিকে আপনারা খুব কোনো খুশির খবর দেবেন। সেটি আপনাদের কারণেই তারা পাবে, সেটি পড়াশোনার কারণে পেতে পারে, কোনো কাজের কারণে পেতে পারে, ফ্যামিলিকে নিয়ে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, ফ্যামিলির সাথে আপনারা কিন্তু যথেষ্ট টাইম কাটাবেন। তবে হ্যাঁ, 19 অক্টোবর পর্যন্ত পড়াশোনা সংক্রান্ত কারণে একটুখানি সমস্যায় আপনাদেরকে কিন্তু পড়তে দেখা যাচ্ছে। তার সাথে বলবো খরচ কিন্তু আপনাদের বাড়তে দেখা যাবে। আর এই যে খরচটি আপনাদের হবে সেটি কিন্তু অযথা খরচ হবে। তার সাথে পড়াশোনায় আপনাদের মন লাগবে না এবং তার সাথে লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সময়টি ভালো না। তবে 19 অক্টোবর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত সময়টি কিন্তু দারুণ।
এই সময় আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। আপনাদের কারণে যেমন ফ্যামিলি খুব আনন্দ অনুভব করবে, তার সাথে ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো শুভ অনুষ্ঠান আপনারা করতে পারেন। উচ্চ শিক্ষা যারা নিতে চান তাদের জন্য কিন্তু সময়টি বেশ ভালো। পিতার সাথে আপনাদের রিলেশন ভালো হবে, পিতার জন্য সময়টি ভালো। বাড়িতে কোনো পুজো অর্চনা, কোনো যজ্ঞ অনুষ্ঠান আপনারা কিন্তু করতে পারেন। আপনাদের পরিবারের মধ্যে সবার মধ্যে একটি সম্পর্ক, খুব মধুর সম্পর্ক হতে দেখা যাবে। কিন্তু তারপরে 23 ডিসেম্বরের পরে আপনাদেরকে খেয়াল রাখতে হবে নিজেদের শরীরের। সেই সময় ডাইজেশন সিস্টেম কিন্তু ঠিক থাকবে না, লিভারের প্রবলেম, খাবার দাবারের অসুবিধা, তার সাথে আপনাদের ফ্যাট কিন্তু প্রচন্ড গেইন করতে দেখা যাবে। দেখুন, এই সময় অবশ্যই নিজেদের শরীর নিয়ে একটুখানি বেশি সচেতন আপনাদেরকে থাকতে হবে। 28 নভেম্বর পর্যন্ত আপনাদেরকে খেয়াল রাখতে বলবো যে আপনারা যে প্ল্যানিং করবেন সেটি পড়াশোনা নিয়েও প্ল্যানিং করতে পারেন। পড়াশোনায় বিশেষ করে কোনো কোচিং এ ভর্তি হওয়ার জন্য হতে পারে, কোনো না কোনো কিছুর সাথে নতুন করে জয়েন হবেন, নিজেদের পড়াশোনার মধ্যে নতুন কিছু আপনারা করতে পারেন। এই সমস্ত যারা প্ল্যানিং করছেন এবং সেটি কিন্তু আপনারা করে ফেলবেনও, করে দেখাবেনও। আপনাদের মনের মধ্যে কিছু না কিছু নিয়ে কিউরিসিটি থাকবে এবং ওই কিউরিসিটি গুলিকে আপনি কিন্তু মেটাবেন, কিন্তু তার সাথে একটু অলসতা আপনাদের মধ্যে দেখা যাবে। যে কোনো কাজ একটু দেরি হবে। প্রপার্টি নিয়েও এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো কোনো লাভ আপনারা পেতে পারেন। যাদের কাজ লোহার জাতীয় জিনিস নিয়ে, মেশিন নিয়ে যাদের কাজ, যারা কোনো গাড়ির বিজনেসের সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো। অনলাইনে জিনিস নিয়েও আপনাদের যদি কাজ থাকে বা অনলাইনে কোনো কাজ আপনারা করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে লাভ পেতে দেখা যাচ্ছে। দেখুন, এইটুকু মাথায় রাখুন যে আপনাদের কিন্তু এই মুহূর্তে শনিদেবের সাড়ে সাথেও নেই, শনির ঢাইয়াও আপনাদের নেই। তাই সমস্ত জায়গা থেকে এই শনিদেবকে নিয়ে আপনাদের কোনো কিন্তু এক্সট্রা চিন্তা, এক্সট্রা হেডেক কিন্তু নেই। যারা সন্তান নিতে চান তাদের জন্য তো বেশ ভালো, এমনকি আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের জীবনের পক্ষেও সময়টি বেশ ভালো, লাভ রিলেশনের পক্ষেও ভালো, এবং যারা বিবাহ করতে চান তাদের জন্য কিন্তু সময়টি বেশ ভালো। 28 নভেম্বরের পরে আপনাদের পরিবারে এবং আপনাদের লাভ রিলেশনের মধ্যে সিচুয়েশন কিন্তু বেশ ভালো থাকবে। বহু কিছু পরিবর্তন এই সময় আসবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কেউ প্রেম হয়ে আসতে পারে। যারা বিবাহ করতে চান তাদের এই সময় বিবাহের পাকা কথা কিন্তু হয়ে যাবে। যাদের প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হবে। যাদের কেরিয়ারে কোনো গ্রোথ আসছিল না তাদের কেরিয়ারে কিন্তু গ্রোথ হবে এবং সেগুলি আপনাদের আশা অনুযায়ী কিন্তু হবে। এই 3 মাসে বহু নতুন কিছু আপনাদের জীবনে আপনারা হতে দেখবেন। তার সাথে যারা প্রপার্টি কিনতে চান, গাড়ি কিনতে চান, এই সমস্ত কিছু আপনারা পাবেন, কিন্তু কোথাও আপনাদের মধ্যে কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবে না। সবকিছুতে মনে হবে যেন কিছু একটা মেশিন, কিছু একটা বাদ পড়ে গিয়েছে। এটি কিন্তু আপনার মনে কোথাও একটি ভুল। অ্যাকচুয়ালি সমস্ত কিছুই আপনাদের কিন্তু সামনে গ্রোথ আসতে দেখা যাচ্ছে, সমস্ত কিছুই বেটার ভাবে চলতে দেখা যাচ্ছে। 16 নভেম্বরের পরে অবশ্য যারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন বা যারা রাজনীতিতে রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। কিন্তু হ্যাঁ, কোনো পলিটিক্সে, মানে কারো বিরুদ্ধে কোনো পলিটিক্সে আপনারা কিন্তু এর সময় একেবারে যোগ দিতে যাবেন না। আর প্রত্যেকটি বৃশ্চিক রাশি ব্যক্তি এই 3টি মাস, এই 90টি দিন আপনারা একটি দিনও হনুমান চালিসা কিন্তু বাদ দেবেন না, এটি ডেলি করবেন। তার সাথে মহাদেবের আরাধনা আপনারা করুন এবং আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য প্রত্যেকটা দিন সকাল সকাল আপনারা দান করুন। নমস্কার।